ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। এখানে বলা হয় যে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু ফের 5% ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের। ষষ্ঠ বেতন কমিশনের আরও কিন্তু 5% বৃদ্ধি করলো। কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে জেনে নেব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। বাংলার ডিএ ইস্যুকে কিন্তু চর্চার শেষ নেই। বাংলার ডিএর ইস্যুতে কিন্তু চর্চার শেষ নেই। একদিকে বকেয়া ডিএ, অন্যদিকে বর্ধিত টানাপোড়া চলছে। বিধানসভা নির্বাচনে যত এগিয়ে আসছে ডিএ নিয়ে কিন্তু চর্চা ততই যেন বাড়ছে। এই রাজ্যে যখন ডিএর ইস্যুতে জট কিন্তু অব্যাহত, সেই সময় কিন্তু ফের বৃদ্ধির সিদ্ধান্ত নিল এক রাজ্য সরকার। বহুদিন ধরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি দাবি ছিল যে এবার এক ধাক্কায় অনেকটাই ডিএ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল সরকার। কি বলা হয় যে ডিএ বৃদ্ধির এই রাজ্য কিন্তু জানিয়ে রাখি যে এক ধাক্কায় রাজ্য সরকারি কর্মচারীদের 5% মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতনপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং মহার্ঘ ভাতার ডিএ 5% বাড়িয়ে রাজ্য সরকার, আগে কিন্তু এই ভাতা ছিল 252%, এখন তা বেড়ে কিন্তু 257% কিন্তু পৌঁছেছে। যে ঘটনাস্থল মধ্যপ্রদেশ এই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়েছে সাম্প্রতিক। সাধারণত হোলির সময় কিন্তু এই ধরনের ঘোষণা করা হয়ে থাকে, কিন্তু এবার কিছুটা দেরিতে হলেও কিন্তু বড় সুখবর সামনে এসেছে। ক্রমাগত মূল্যবৃদ্ধি বাজারে কিন্তু হাজার সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এই ডিএ বৃদ্ধি নিঃসন্দেহে কিন্তু স্বস্তির খবর। সরকার জানিয়েছে যে এই 5% বেতন বৃদ্ধি 1 জুলাই 2025 থেকে পূর্ববর্তী তারিখ থেকে কিন্তু কার্যকর হবে। যদিও বাস্তবে কর্মচারীদের বেতনের এই বৃদ্ধি 1 এপ্রিল 2026 থেকেই হবে, অর্থাৎ জুলাই 2025 থেকে মার্চের 2026 পর্যন্ত কিন্তু 9 মাসের সময়কাল কিন্তু বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা। যদিও সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে কর্মচারীরা সম্পূর্ণ সুবিধা পাবেন, তবে এতে শুধু কিন্তু কিছুটা সময় লাগতে পারে কিন্তু বলে মনে করা হয়েছে যে জুলাই 2025 থেকে মার্চের 2026 পর্যন্ত বকেয়া ডিএ মে মাসে 2026 থেকে অক্টোবরের 26-এর মধ্যে কিন্তু মাসে 6টি সমান কিস্তিতে কর্মচারীদের অ্যাকাউন্টে প্রদান করা হবে। এবং সব মিলিয়ে খুশিতে এই রাজ্যের সরকারি কর্মচারীরা। এইদিকে কিন্তু বাংলার সরকারি কর্মচারীদের এখনও কিন্তু কাঙ্ক্ষিত ডিএ কিন্তু মেলেনি। বর্তমানে কিন্তু ষষ্ঠ পে কমিশনের আওতায় 18% হারে কিন্তু ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ফেব্রুয়ারি মাসে বাজেটে আরও কিন্তু 4% ডিএ এবং সপ্তম পে কমিশন ঘোষণা করা হলেও কিন্তু তা এখনও মেলেনি। তো ফ্রেন্ডস, ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্টেটের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। আবার আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোন জায়গায় কাজ করছেন, কি ডিপার্টমেন্টে কাজ করছেন। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।